দেখুন বাবা, শ্রী জগন্নাথ পুরীধামে একজন দর্জি ছিলেন। তো সে বিখ্যাত দর্জি। তার হাতের কাজ এত সুন্দর ছিল যে তার হাতের কাজ সমস্ত জায়গায় প্রচারিত হয়ে গেছেন যে এই দর্জি খুবই ভালো দর্জি। এর হাতের কলা মানে বলার আর কিছু নেই, এত সুন্দর সে দর্জি কাজ করেন। তো সমস্ত জায়গায় তার চর্চা হতে লাগলো যে পুরীধামে একজন দর্জি আছে, সে দর্জির হাতের কাজ খুব সুন্দর, খুব সুন্দর হাতের কাজ। তো সমস্ত জায়গায় প্রচার হতে লাগলো। দেখুন, কোনো যদি একটা ভালো কিছু হয় তাহলে দেখবেন সব জায়গায় চর্চা হয়, তাই না? তো আজকে সমস্ত জায়গায় চর্চা হতে লাগলো যে পুরীধামে একজন দর্জি, তার হাতের কাজ খুব ভালো। তো তার মানে চর্চা ছড়াতে ছড়াতে একেবারে দিল্লি অব্দি এসে পৌঁছে গেছে। তো দিল্লির যে শেহেনশাহ, তো শেহেনশাহ কি করলেন, একটা মখমল কাপড়ে হীরা মানিক মুক্তা মানে খচিত করে সেই দর্জিকে ডেকে পাঠালেন, আর সেই দর্জিকে বললেন আমার জন্য দুটো তাকিয়া বানাও। খুব সুন্দর করে দুটো তাকিয়া, এই হীরা মানিক মুক্ত খচিত তাকিয়া বানিয়ে দাও, আমি আমার রাজ সিংহাসনের দুই পাশে রাখবো। তাকিয়া মানে বাবা হচ্ছে ওই বালিশ। তো বলেন আমার সিংহাসনে বসে, যেখানে বসি আমি, সেখানে দুই পাশে আমি রাখবো, দুটো তাকিয়া বানিয়ে দাও। সে দর্জি এসে খুব সুন্দর করে কাপাস তুলো দিয়ে বালিশ তৈরি করলেন, তার উপর ওই যে মখমল চাদর দিয়ে তার উপরে হীরা মানিক মুক্ত খচিত করলেন, আর এত সুন্দর করে সেলাই করলেন যে সে একটা সেলাই দেখা যাচ্ছে না, একটা সুতো দেখা যাচ্ছে না, এত সুন্দর করে বানালেন। সেই বালিশটা যখন তৈরি করলেন, তো সেই দর্জি, তার মনের একটা ভাব চলে আসলো যে এত সুন্দর বালিশ, এটা তো আজ তো জগন্নাথের রথযাত্রা। তো এই রথযাত্রার দিন ভগবান জগন্নাথ দেবকে ওই যে রথের মধ্যে একটা নরম বালিশ দেওয়া হয়, আর সেই বালিশের ওপর ভগবান জগন্নাথ দেবকে বসানো হয়। তো এই বালিশটা যদি আমি জগন্নাথ দেবকে দিতে পারতাম, কারণ এই দুটো বালিশ তো ওই শেহেনশার কাছে যাবে, শেহেনশার রাজ সিংহাসনের শোভা পাবে। তো একটা বালিশ যদি আমি দিতে পারতাম, এই মনে ভাব করেছেন। আর সঙ্গে সঙ্গে সেখান থেকে হাত বাড়িয়ে আর সেই বালিশটা জগন্নাথ দেব নিয়ে নিলেন। ভাবুন, নিয়ে নিলেন। এখন সেদিন তো রথযাত্রা, আর রথযাত্রার দিন জগন্নাথ মহাপ্রভু সেই বালিশটার ওপরেই রথের মধ্যে বসেছেন। এদিকে শেহেনশাহ যখন তার সৈন্য সামন্তকে পাঠালেন যে যাও তাকিয়া দুটো আমার নিয়ে আসো, তখন এসে যখন তাকিয়া চাইছেন, তখন সে দর্জি বলছেন বলছেন দেখুন, আপনার রাজাকে বলে দেবেন একটা তাকিয়া আমার বন্ধু নিয়ে গেছেন, তাতে যা শাস্তি আমাকে দেবেন দেবেন, যা শাস্তি, কারাগার, যা কিছু শাস্তি দেবেন আমি হাসি মুখে গ্রহণ করব। কারণ একটা তাকিয়া আমার বন্ধু এখান থেকে হাত বাড়িয়ে নিয়ে চলে গেছেন। তারা সে সৈন্য সামন্ত এসে শেহেনশাহকে খবর দিলেন। শেহেনশাহ বললেন আমি নিজে যাব দর্জির কাছে। দর্জির কাছে এসে বললেন, দর্জি বলছেন যে শেহেনশাহ আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু একটা তাকিয়া আমার বন্ধু নিয়ে চলে গেছেন। বললেন তোমার বন্ধু কোথায় থাকে? বললেন আমার বন্ধু থাকেন পুরী ধামে, পুরীতে থাকেন আমার বন্ধু। বললেন এখান থেকে পুরী হচ্ছে 500 কিলোমিটার দূরত্ব। এই 500 কিলোমিটার এখান থেকে তোমার ওই পুরীধাম থেকে হাত বাড়িয়ে তোমার বন্ধু বালিশটা নিয়ে চলে গেল। তুমি আমাকে কি পাগল পেয়েছো? তুমি আমাকে বুড়বক পেয়েছো যে তোমার বন্ধু ওখান থেকে হাত বাড়িয়ে নিয়ে চলে গেল? সৈন্য সামন্তকে বললেন এই দর্জিকে কারাগারে বন্দি করো। লোহার শিকল দিয়ে দর্জিকে কারাগারের মধ্যে বন্দি করে দিলেন। বন্দি করে দিলেন। দর্জি বলছেন প্রভু হে জগন্নাথ, আমি কারাগারে বন্দি থাকি, আমার তাতে কোনো দুঃখ নেই প্রভু, কিন্তু বালিশটা তো তোমার সেবায় লাগলো, তোমার সেবায় আমি বালিশটা তো দিতে পেরেছি। আমার কারাগার হোক, আমি সারা জীবন এই কারাগারে পচে পচে মরি, তাতে আমার কোনো দুঃখ নেই প্রভু,
আমি সারা জীবন কারাগার ভোগ করব, কিন্তু আমার একটাই মনের শান্তি যে আমি তোমার সেবায় বালিশটা তো দিতে পেরেছি, তোমার সেবায় বালিশটা তো লেগেছে প্রভু, এতেই আমার জীবন ধন্য হয়ে গেছে। এদিকে রাত্রিবেলায় কি হলো জানেন বাবা? ওই শেহেনশা যখন কারাগারে দর্জিকে বন্দি করলেন, তখন সেই শেহেনশা বললেন যে তোমার বন্ধু যদি সেখান থেকে হাত বাড়িয়ে বালিশটা নিতে পারেন, তাহলে তোমার বন্ধু সেখান থেকে তোমাকে কারাগার থেকে মুক্ত করতে পারেন। যাও বলে দাও তোমার বন্ধুকে এসে মুক্ত করে নিয়ে যাবেন। সেদিন রাতে অন্ধকারে ভগবান শ্রী জগন্নাথ দেব এসে কারাগার থেকে তাকে দর্জিকে মুক্ত করেছেন, তার শিকল খুলে দিয়েছেন, হস্ত মুক্ত খুলে দিয়েছেন, আর একটা চাবুক নিয়ে বাবা, আর সেই শেহেনশাকে চাবুকে আঘাত করতে লাগলেন। আঘাত করতে 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 রক্তাক্ত করে দিয়েছেন, রক্তাক্ত করে ঘুমের ঘোরে। আর ঘুমের ঘোরে যেই বলছেন যে তোকে আমি আজ চাবুক মেরে শেষ করে দেব, তোর বংশকে শেষ করে দেব, যেই প্রকার হিরণ্যকশিপুকে ভগবান নৃসিংহদেব শেষ করেছিল, আজ আমি সেই প্রকার তোকে শেষ করে তোর বংশকে শেষ করে দেব। যেই ভগবান বলেছেন, সঙ্গে সঙ্গে শেহেনশার ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে তার রানীকে ডাকছেন, বেগমকে, বেগম 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 বেগম, কি হয়েছে প্রভু, কি হয়েছে মহারাজ? দেখো আমাকে এই স্বপ্নে সেই আমাদের, জানি না আমাদের কোন ভগবান, আমাদের ওই যে দর্জি, তার ইষ্ট হবে, তার ইষ্ট হবে, সে আমাকে চাবুকে আঘাত করেছে, দেখো রক্তাঘাত করে দিয়েছে। এটা স্বপ্ন নয়, এটা সত্যি। সত্যি তার দর্জির কোনো মানে ভগবান, তার মানে শ্রেষ্ঠ তার যে ভগবান, সেই ভগবান আমাকে চাবুকে আঘাত করেছে। চলো চলো, সে কোনো পরম ভক্ত হবে, আমি তাকে কারাগার মুক্ত করে দিই, তাকে শিকল থেকে মুক্ত করে দিই। চলো বেগম, চলো তাড়াতাড়ি চলো। গিয়ে সেই দর্জিকে কারাগার মুক্ত করলেন, তাকে সুন্দর করে অভিষেক করলেন এবং আরতি পুষ্প মাল্য দিয়ে তাকে অনেক অনেক হীরা মুক্ত অনেক কিছু উপহার দিয়ে হাতির পিঠে চড়িয়ে তাকে সসম্মানে পুরীধামে পাঠিয়ে দিলেন। এই হচ্ছে বাবা ভক্ত। আমাদের শুধু একটু মনে চাওয়া, একটু চাওয়া যে আমরা ভগবান জগন্নাথ দেবকে এটা দেব, শুধু মনে করলেই বাবা ভগবানের সেবা হয়ে যায়, ভগবানের সেবায় লেগে যায়। এই হচ্ছে আমাদের ভগবান জগন্নাথ দেব। কারণ সমস্ত জগতের জীবের মনোবাসনা তিনি পূর্ণ করেন, সকলের মনোবাসনা পূর্ণ করেন, সেজন্য তার নাম হচ্ছেন জগন্নাথ। তিনি জগতের প্রতি জগন্নাথ।